বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে বাটা মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর এখানে আমি সম্পূর্ণ বাটা মশলা রান্না করেছিলাম। তবে আমি আজকে এখানে কিভাবে বাটা মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। আগের থেকে আমি কিছুটা ছোট বাটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তবে এখানে কয়েকটা সরপুঁটি মাছও আছে। আপনারা যদি পছন্দ করেন এখানে অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন। এখানে বেশ কিছুটা বাঁধাকপি আমি আগে থেকে কেটে ভাপিয়ে রেখেছি। তবে ভাপানো মানে কিন্তু সেদ্ধ করা নয়। ফুটান্ত গরম জলের মধ্যে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর জল ঝরিয়ে নিলেই কিন্তু। এই পর্যায়ে আমি বেশ কিছুটা আলু আর মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ লাগিয়ে নেব। একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। এক এক করে সম্পূর্ণ মাছগুলো ভেজে নেব। তবে মাছের পরিমাণটা এখানে বেশি আছে, এই মাছগুলো আমি দুবার ভাজবো। মাছগুলো বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তবে কফি দিয়ে যখন মাছ রান্না করবেন মাছগুলো একটু বেশি করে ভেজে নিতে হবে, নইলে কফির মধ্যে যখন অ্যাড করবেন মাছগুলো অনেক সময় ভেঙে যেতে পারে। উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে মাছগুলো ভেজে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নিতে পারেন। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ মাছগুলো তুলে নেব। অপর একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। ফোড়ন রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা তেজপাতা আর বেশ কিছুটা টমেটো কুচি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। হাফ চামচ লবণ, আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। বেশ কিছুটা বাটা মশলা আদা জিরে ধনে একই সঙ্গে বেটে রেখেছি, সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করব। বেশ কিছুটা কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো। মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে ভেজে রাখা সম্পূর্ণ আলুগুলো অ্যাড করব। মশলা ও আলু সহ বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে রঙের জন্য ব্যবহার করছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই পর্যায়ে ভাপিয়ে রাখা সম্পূর্ণ কপিগুলো অ্যাড করব। হাই ফ্লেমে বেশ মশলা সহ কপি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। এই পর্যায়ে অ্যাড করব 1 কাপ গরম জল। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আলু যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা।
হাফ চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। চিনি অ্যাড করার পর বেশ কিছু সময় হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। করবে ভেজে রাখা সম্পূর্ণ মাছগুলো। হালকা হাতে নেড়েচেড়ে মাছগুলোকে সেট করে দিতে হবে। 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে। 4 মিনিট পর এই পর্যায়ে একবার আপনারা লবণটা চেক করে নিতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ গরম মশলা বাটা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা অবশ্যই পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন। আমি এখানে সম্পূর্ণ বাটা মশলায় রান্না করেছি, আপনারা গুঁড়ো মশলাও রান্না করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।